অনেক রকমের দই আমরা খেয়েছি, টক দই, মিষ্টি দই থেকে শুরু করে আম দই, কিন্তু যে দই পৃথিবী বিখ্যাত সেটা হলো নবদ্বীপের লাল দই বা ক্ষীর দই। সত্যিই অবাক হওয়ারই মতো এখানকার দই তৈরির প্রক্রিয়া। এখানে দুধকে খুব ভালো করে মেরে ক্ষীর বানিয়ে তারপর দই প্রস্তুত করা হয়। তাই এই দই একবার খেলে সারা জীবনেও এর স্বাদ ভোলা যায় না। চলুন নবদ্বীপের সেরা দোকানের একেবারে খোদ কারখানায় ঢুকে দেখে নিই জগৎ বিখ্যাত দই তৈরির আকর্ষণীয় সব পদ্ধতি, এবং তার সাথে জেনেও নিই এই লাল দই বা ক্ষীর দইকে কেন চাক্কু দইও বলা হয়। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। সকাল 6:55 শিয়ালদা থেকে ধরে নিলাম কৃষ্ণনগর লোকাল। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে 9:25 নাগাদ চলে এলাম কৃষ্ণনগর এসে গেলাম। এখন 9:25 বাজে। শিয়ালদা থেকে এই কৃষ্ণনগর আসতে সময় লাগলো 2.5 ঘন্টা। এখান থেকে যাব নবদ্বীপ ঘাট টোটো করে। তা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনেই টোটো স্ট্যান্ড, ওখান থেকে টোটো ধরবো। এখানে বলে রাখি, স্টেশন থেকে বেরোলেই প্রচুর টোটো চালক আপনার কাছে চলে আসবে, কিন্তু সেসব না শুনে একটুখানি এগিয়ে আসলেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। আর ভুল করে যদি টোটো চেপে বসেন তাহলে নবদ্বীপ ঘাট যাবার জন্য আপনাকে রিজার্ভের ক্ষেত্রে 250 টাকা এবং শেয়ারের ক্ষেত্রে 50 টাকা করে গুনতে হবে। কিন্তু যদি একটুখানি এগিয়ে এসে অটো ধরেন তাহলে আপনি জনপ্রতি 25 টাকার বিনিময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন। অটো এলে কম ভাড়ার সাথে সময়ও লাগবে কম। আর হ্যাঁ, নবদ্বীপ ঘাট বললেও আদতে এপারের ঘাটটি হলো স্বরূপগঞ্জ ঘাট। এই পারটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট, আর আমি যাব ওই পারে। ওই পারটা হচ্ছে নবদ্বীপ ঘাট। এই যে পারাপারের টিকিট কেটে নিয়েছি 3 টাকা করে। 3 টাকা করে ফেরিঘাটের টিকিট, আর রাত্রি 11টা পর্যন্ত এই ফেরি পারাপার করে। তবে যে কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে কিন্তু এই পারাপার বন্ধ থাকে। স্বরূপগঞ্জ ঘাট পেরিয়ে এপারটা এলেই নবদ্বীপ ঘাট, আর এই ঘাটে নেমে একটু এগোলেই ডান দিকে প্রথমেই পড়বে মিষ্টান্ন ভবন। আমি এখন চলে এসেছি নবদ্বীপ ঘাটের ঠিক পাশেই অবস্থিত মিষ্টান্ন ভবনে। আমরা সকলেই জানি যে নবদ্বীপের লাল ক্ষীর দই জগৎ বিখ্যাত। সেই জগৎ বিখ্যাত লাল ক্ষীর দই আজকে একবারে তৈরি করা দেখে ঢুকে যাব এই দোকানের একেবারে কারখানায় ঢোকার আগে দোকানটা একটু দেখতে রইলাম। নবদ্বীপের বুকে বেশ বড় এবং চরম ব্যস্ততম এই দোকান। দোকানে ঢুকেই বুঝতে পারলাম প্রচুর কর্মচারী এই দোকানে নিযুক্ত এবং সকলেই সর্বদা কর্মরত। অসংখ্য ক্রেতার সৌজন্যে দোকান যেন গমগম করছে। যেহেতু নবদ্বীপে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম ঘটে, তাই সকালের জলখাবারের আয়োজনও চলছে জোর কদমে। চারিদিকে ঘাড় ঘোরাতে ঘোরাতে নজর পড়ল দইয়ের দিকে। একটা শোকেসে প্রচুর দইয়ের হাঁড়ি রাখা। শোকেস খালি হলেই সঙ্গে সঙ্গে ভিতর থেকে দই এনে ভরে দেওয়া হচ্ছে। এই দোকানের দই কেমন জানার জন্য একজন ক্রেতাকে জিজ্ঞেস করেই ফেললাম। এক্সকিউজ মি কাকু, আপনি এখানকার দই কত বছর নিয়ে যাচ্ছেন? 25 বছর। 25 বছর ধরে? কীরকম লাগে এই দই? খুব ভালো, খুব ভালো টেস্ট। এক বাক্যে আমরা সবাই, আমি নবদ্বীপেরই লোক, কিন্তু এক বাক্যে সবাই এই দোকান থেকে দই নেয়। তা এখান থেকে এত নবদ্বীপের দোকান আছে, তা মিষ্টান্ন ভবনের দই কেন? এদের কোয়ালিটি ভালো, কোয়ালিটিটা ভালো, একই কোয়ালিটি মেনটেন করে। তারপরেই জানতে ইচ্ছে হলো যারা এখানে বসে খাচ্ছেন তারা কি বলেন। দাদা, এই দোকানের দই খেতে কিরকম লাগছে আপনাদের? ভালো, এই প্রথম খাচ্ছেন না এর আগেও খেয়েছেন এখানে? আমি এই প্রথম খাচ্ছি, আমি এই প্রথম এসেছি। আপনারা কি এর আগে খেয়েছেন নাকি না প্রথম? হ্যাঁ, আমি এখানে সবসময় খান। কিরকম লাগে? ভালো। এরপর আর তর সইল না। অনুমতি নিয়ে এই দোকানের সব থেকে পুরনো কর্মরত এক কাকুর সঙ্গে ঢুকে গেলাম দই তৈরির কারখানায়। দেখলাম বিশাল বিশাল সব উনুনে বিশাল বিশাল সব লোহার কড়াই রাখা, আর অধিকাংশটাই এখানে কাঠের জাল ব্যবহার করা হয়। তাই পাশেই একটা জায়গায় দেখলাম প্রচুর পরিমাণে কাঠ মজুত করে রাখা রয়েছে। এমনকি আগের দিন উনুন জ্বালানোর ছাইগুলো এক পাশে রাখা। কারখানার চারিদিকে দইয়ের ছড়াছড়ি। বিভিন্ন সাইজের হাঁড়ি হাঁড়ি দই চারিদিকে স্টক করে রাখা হয়েছে। বুঝতেই পারলাম দোকানের দই শেষ হলেই সঙ্গে সঙ্গে এখান থেকেই নিয়ে যাওয়া হচ্ছে। নতুন দই পাতার জন্য খালি মাটির হাঁড়িও থর দিয়ে সাজানো রয়েছে। কারখানার মধ্যে এইগুলোর ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। মোটা করে পাটের চট দিয়ে প্যাকিং করা। কৌতূহল আরও বেড়ে গেল। প্রথমেই বলে দিই, দই তৈরির যাবতীয় কাজ শুরু হয় দুপুরের পর থেকে আর চলে সারা রাত ধরে। দুপুর 2টোর পর থেকে দুধ আসা শুরু হয়। যেমন এই দাদা প্রথম দুধ নিয়ে এলেন। দাদা, এই দুধ কোত্থেকে আনছেন? নেবে যা। আচ্ছা আচ্ছা, কতটা দুধ আছে এখানে? 90 কিলো মতন।
আর এটা কি কি হবে এই দুধ দিয়ে? দই হবে, লাল দই, লাল দই, সাদা দই। দুধের কোয়ালিটি যাচাই করার জন্য একটু দুধ আগেই ক্ষীরের জন্য দিয়ে দেওয়া হয়, যা দেখে বোঝা যায় কার দুধের মান কতটা ভালো। কি নিয়ে চলে যাচ্ছেন? এটা ক্ষীর হবে। ও এটা এটা পরীক্ষা ক্ষীর, কার দুধে কেমন ক্ষীর হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তারপর চলে দুধ মাপার কাজ। প্রথমে কলসি করে মেপে নিয়ে অবশিষ্ট দুধ ছোট্ট পাত্রে মাপা হয়, আর দুধ মাপার সময়ই হয়ে যায় দুধ ছাঁকার কাজ। এসব দেখতে দেখতে অনেক লোকই ততক্ষণে দুধ নিয়ে হাজির হয়ে গেছেন। ক্রমে ক্রমে সমগ্র দই কারখানা যেন দুধ সাগরে পরিণত হলো। একসাথে এত দুধ এর আগে আমি কখনো দেখিনি। গরুর দুধ না মোষের দুধ? গরুর দুধ, খাঁটি গরুর দুধ। কত কিলো দুধ এনেছেন? 210 কিলো। আপনারা কত কিলো দুধ এনেছেন? 20 কিলো। 20 কিলো। আর আপনি? আমার 35 কিলো। আর আপনার? 40 কিলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব মোষের দুধ তাই তো? হ্যাঁ, আমার দুধ। দুধ মাপার সঙ্গে সঙ্গে কে কত পরিমাণ দুধ নিয়ে এসেছেন সেটা ওই কাকু একটি খাতায় লিখে নিচ্ছেন। কথা বলে জানলাম এখানে দই তৈরি হয় মোষের দুধ থেকে, আর মিষ্টি তৈরি হয় গরুর দুধ থেকে। এগুলো কিসের দুধ? গরুর দুধ। ও আচ্ছা আচ্ছা, মানে দই হয় কি মোষের দুধে? হ্যাঁ। আর এগুলো গরুর দুধে কি হয়? এগুলো রসগোল্লা হয়। রসগোল্লা বা মিষ্টি। হ্যাঁ। এনারা সব এই দোকানে দুধ সাপ্লাই করেন। এনারা মানে গোয়ালা যারা আছেন এনাদের প্রত্যেকের টাইটেল কিন্তু ঘোষ, তাই তো? এই ঘোষ ছাড়া কিন্তু এই দুধের কারবার কেউ করতে পারেন না বা করেন না। এনারা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা কোয়ান্টিটির দুধ এখানে নিয়ে আসেন। কেউ 30 কিলো, কেউ 40 কিলো, কেউ 80 কিলো, এমনকি কেউ 200 কিলো পর্যন্ত দুধ এখানে সাপ্লাই করেন। যারা দুধ নিয়ে আসেন তারাই উনুন জ্বালিয়ে দুধ জাল দিতে বসিয়ে দেন। কাঠ দিয়ে উনুন ধরিয়ে কড়াইয়ে দুধ বসিয়ে অল্প একটু চিনি দিয়ে খানিকক্ষণ দুধ ফোটানো পর্যন্ত দায়িত্ব ওনাদের উপরেই থাকে। একটা সময় কারখানার সব উনুন ভরে গেলে গ্যাসেও দুধ চাপিয়ে দেওয়া হয়। প্রায় 15 থেকে 20টা উনুনে একসঙ্গে দুধ ফুটতে থাকে। দুধ একটু ফুটে গেলে খানিকটা দুধ অন্য পাত্রে তুলে রাখা হয়। কড়াইয়ের দুধ ফুটে ফুটে যত মরতে থাকে তত আবার আগের পাত্রে রাখা দুধ নিয়ে কড়াই ভর্তি করে দেওয়া হয়। প্রায় 7 থেকে 8 ঘন্টা ধরে চলে দুধ ফোটানোর এই প্রক্রিয়া। 4-5 ঘন্টা দুধ ফোটার পর দুধের রং ঠিক এরকম হয়। তখনও চলে দুধ মেশানো। 7-8 ঘন্টা ধরে দুধ সম্পূর্ণ ফুটে যাবার পর সেটা ক্ষীরে পরিণত হয়। মোট দুধের প্রায় 60% কমে গিয়ে 40% চলে আসে। তখন বারবার দেখা হতে থাকে দুধের ঘনত্ব। প্রয়োজন অনুযায়ী হয়ে গেলে উনুন থেকে কড়াই নামিয়ে পরিমাণ মতো চিনি মিশিয়ে বেশ করে নাড়ানো হয়। তারপর দেওয়া হয় সাজা। আগে তৈরি ফ্রেশ দই সাজা হিসেবে ব্যবহার করা হয়। সাজা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে ছোট ছোট মাটির হাঁড়িতে ঢালা হয়। তারপর নিচে কয়লার আঁচের ওপর এরকম জালতি দিয়ে মাটির হাঁড়িগুলোকে পরপর সাজিয়ে দেওয়া হয়। তার ওপর চাপানো হয় একটার পর একটা থলের বস্তা, যাতে ভিতরের হিট একটুও বাইরে আসতে না পারে। থলের বস্তা দিয়ে 6 থেকে 7 পাক জড়িয়ে এরকমভাবে 3 দিন রেখে দেওয়া হয়। আর তারপর সেখান থেকে বের করার পর কারখানারই অন্য একটি ঘরে এরকমভাবে রেখে দেওয়া হয়। এতক্ষণ দই তৈরি করা দেখলাম, এবার একটু লাল দই খেয়ে দেখি। এত রকম প্রসিডিওর তৈরি, এবার খেয়ে দেখি কিরকম, কেন জগৎ বিখ্যাত এই নবদ্বীপের লাল দই। এই তো এসে গেছে দই, দাদা নিয়ে চলে এসছেন, খেয়ে দেখি কিরকম। দইটা মানে বুঝতেই পারছেন, মানে মানে এমনি কলকাতা আমরা যেরকম দই পাই জল খেতে যায় কাটার সঙ্গে সঙ্গে, সেরকম কিন্তু নয়। মানে একদম পুরো ক্ষীর টাইপ টোটালি। ওই জন্যই অতক্ষণ ধরে দুধটাকে ফোটানো হয়। অপূর্ব অপূর্ব। এটা দই খাচ্ছি না ক্ষীর খাচ্ছি বোঝা মুশকিল। মানে এত সুন্দর টেস্ট, এ দই কলকাতায় বসে আপনি পাবেন না, গ্যারেন্টি। সারাদিন কষ্ট করে ভিডিও করার যে সার্থকতা সেটা হচ্ছে এই লাল দই। এই যে এলাম, সারাদিনের যত কষ্ট সেটা ভুলে গেলাম। কথা বলে নিলাম এই দোকানেরই কর্ণধার রাধাকান্ত বাবুর সঙ্গে। আমি রাধাকান্ত ঘোষ। আমার বাবা শ্রী রামকৃষ্ণ ঘোষ এই প্রতিষ্ঠানটা 1960-এর দশকে শুরু করেন। আমাদের দোকানে যেটা বিখ্যাত লাল দই, সেটা প্রবর্তন করেছিলেন নবদ্বীপে কালীবাবু। উনি এটা সবার প্রথম আবিষ্কার করেন, তারপরে ওনার থেকে পুরো নবদ্বীপে এই হেরিটেজটা ছড়িয়ে যায়। সেই হেরিটেজটা এখনও আমরা বজায় করে রেখে চলেছি লাল দইটা। এর পাশাপাশি আমাদের আরও জনপ্রিয় সেটা সাদা দইও জনপ্রিয়। এখানে অনেকেই সাদা দই যেটা টক মিষ্টি দই সেটা অনেকেই খান। লাল দই আমাদের এখানে নবদ্বীপে প্রতি কেজি 200 টাকা কেজি দরে বিক্রি হয়।
সাদা দই 150 টাকা কেজি দরে বিক্রি হয়। লাল দইটা যদি কেউ টেস্ট করতে চান, কেটে নিতে চান, তাহলে 22 টাকা শ হিসাবে তিনি নিতে পারেন। আচ্ছা স্যার, কলকাতায় বসে কেউ যদি আপনাদের দোকানের এই দই পেতে চান, মানে নবদ্বীপের যে লাল দই বা ক্ষীর দই, সেটা কি করে পাবে? আপনাদের কি হোম ডেলিভারি কোনো ব্যবস্থা আছে? কলকাতায় যদি কেউ বাল্ক অর্ডার দিতে চান, তাহলে আমরা ওখানে হোম ডেলিভারি করতে পারি, সেক্ষেত্রে একটা ডেলিভারি চার্জেস লাগে। এছাড়া যারা 1 কেজি বা 2 কেজি অল্প পরিমাণে দইটা নিতে চান, তাদের জন্য আমাদের কলকাতায় একটা আউটলেট আছে, যেটা এসএন ব্যানার্জি রোডে, তালতলা শীতলা মন্দিরের অপোজিট দিকে। ওখান থেকেও তারা সেই দইটা পেতে পারেন। সেটা কি এই দামেই পাওয়া যাবে ওখান থেকে, নাকি দাম বেশি? কলকাতার রেটটা 250 টাকা করে। আচ্ছা স্যার, আপনাদের এই লাল দই বা ক্ষীর দই সেটা নিচে শুনলাম চাক্কু দইও বলে। এই চাক্কু দই কেন বলে এটাকে? এই দইটা যখন আপনি কেটে সার্ভ করছেন বড় হাঁড়ি থেকে, তখন দইটা যখন কেটে কারোর প্লেটে দিচ্ছেন, সেই দইটা ইনট্যাক্ট সেরকমই থাকে, সেটা ভেঙে পড়ে না। যেটাকে চাকু দিয়ে কাটলে যেরকম হয়, সেটা এরকম টাইপের ইনট্যাক্ট থাকে বলে এই দইটাকে চাক্কু দই বলেও অনেকে চেনেন। এটা চাক্কু দই হিসেবেও এখানে পরিচিতি আছে। তাহলে শুনেই নিলেন, কলকাতাতে বসেও আপনারা পেয়ে যেতে পারেন জগৎ বিখ্যাত নবদ্বীপের ক্ষীর দই।